আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আমাদের আবার সেই জাজ দিদিকে নিয়ে। হ্যাঁ, কন্টিনিউ কিছুদিন বলবো, যতদিন না ভালো টপিক পাচ্ছি এই সমস্ত নোংরা গেটেই কিছুটা তো চ্যানেলটা রিচ বাড়াতে হবে। দেখো, তোমরা জানো যে এর আগে 15, 16, 17 দিন আমি ভিডিও দেইনি, এবং মাঝে মধ্যে এটা আমি করেছি। 16, 17 দিন ভিডিও দেইনি, কারণটা তোমরা সবাই জানো। কারণ মা চলে গেছিলো, ভিডিও করতে পারিনি। কন্ট্রোভার্সি ভিডিও করলে তো অনেক ভিডিও দেখতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়। যাই হোক, সেই সব কারণে ভিডিও দেইনি। এবারে আমি দিচ্ছিলামও না, তখন ভাবলাম যে চ্যানেলটার সাবস্ক্রাইবার কমেই যাচ্ছে। আমার মনে হয় যদি কেউ জানো একটু বলো তো, ইউটিউব থেকে যেমন সাবস্ক্রাইবার দেয়, আমার মনে হয় ইউটিউব থেকে কি সাবস্ক্রাইবার কাটে? দেখো, আমি না ওই ব্যাপারটা নিয়ে ইউটিউবের রুলস রেগুলেশন নিয়ে না অত ঘাটাঘাটি করি না। ওই ভিডিও করছি, কন্ট্রোভার্সি করছি, যা যা দিতে হয় তাই দিয়ে যাচ্ছি। তো তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো। অনেকগুলোই আমার কেটে গেছিলো, সাবস্ক্রাইবার কমে গেছিলো। অনেকগুলো মানে কি ওই 7-8টা মতো, সেই 7টা একবার 2টো বাড়ে, আবার 2টো কমে। এটা সত্যি সত্যি কেউ আনসাপ করে না, ইউটিউব থেকে হয় জানি না। তো করছে, ঠিক আছে, সেটা অসুবিধা নেই, এরকম করবেই। দর্শকদের ভালো না লাগলে আনসাপ তো করবেই, এটাকে তো মেনে নিতেই হবে। সবাইকে যে সবার ভালো লাগবে তা না। আমি ভাবছি এই আমাদের জাজ দিদি এরা কি সময় কি পর্যায়ে সবসময়তেই ভিডিও করে। স্বামী অসুস্থ, এই অসুস্থ, সে তো আছেই। এদের স্বামীর কথা, স্বামী তাকে কি করতো, স্বামী তাকে মানে খারাপ ব্যবহার করেছে, সেগুলো এরা কন্ট্রোভার্সি করতে এসে এইভাবে বলবে। এবার এগুলো নিয়ে কথা বললেই বলবে নো 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 নো, আমাকে নিয়ে কেউ কথা বলবে না। সেদিনকে যেরকম বললো আমার কোনো সম্পর্ক কাউকে জুড়িয়ে আমার নাম বলবে না। তো মগের মুলুক বলো তো, ও বলবে আর লোকেরা চুপ করে যাবে? হ্যাঁ, তুমি কাউকে বলতে ছাড়তে? তুমি যদি এরকম কাউকে পেতে, তুমি না পেয়ে লোককে এত বলেছো, হ্যাঁ, না পেয়ে লোককে এত বলেছো, তারপর তোমাকে কেন না মানুষ বলবে? আজকে চ্যানেলের জন্য তুমি বলছো লাইভ করতে হবে। তোমাদের চ্যানেল তো বেশ বড় চ্যানেল। আমার কোনো ধারণা নেই যে তোমাদের চ্যানেলে ওই 4-5টা দিন হাজব্যান্ডের অসুস্থতা নিয়ে যদি তুমি মানে লাইভ না করো, তোমাদের চ্যানেল কোথায় কি সেই আগের মতো তলিয়ে যাবে? সন্দীপদের বাড়ি যাওয়ার আগে যেরকম ছিল সে তো আর না। জানি না আমি, এরা পারে অনেক কিছুই। তো বার্থ সার্টিফিকেট নিয়ে অনেক কিছু এক্সকিউজ দিচ্ছে। কালকে দেখলাম একটা ইংলিশ পোস্ট করেছে, তখনই আমি ভাবছিলাম যে এর দ্বারা কি এটা পসিবল। তারপরে দেখলাম না, কেউ একটা ওকে স্ক্রিনশট মেরে পাঠিয়েছে। এদেরকে তো মানে পেছনে দাঁড়ানোর মতো লোক তো প্রচুর আছে, মানে আছে না, ভিউয়ার্সরাও আছে কিছু কিছু, যে এই ক্রিয়েটারকে খুব ভালোবাসি, ওকে মানে খুঁচিয়ে আমাদের ভেতর থেকে আমরা যেটা পারছি না সেটা ওই ভিউয়ার্স থেকে করি। এবার ও যার বাড়িতে ছিল এখানে কলকাতার গড়িয়াতে, সম্ভবত মহামায়াতলাতেই ছিল, তো ও যেহেতু তার বাড়িতে গিয়ে থাকতো, এবার তাকে নিয়েও লোকেরা কথাবার্তা বলছে। কারণ আমি একটুও বলেছিলাম, আমি এইটা বলেছিলাম যে তিনি এই নোংরা মহিলাটাকে এভাবে বাড়িতে রাখছে, যার অন্য সম্পর্ক আছে, সবাই জানে, বা খিস্তিবাজ মহিলা, তাকে একটা সামান্য ভিউয়ার্স হয়ে বাড়িতে রাখছে, তার ফ্যামিলি থেকে কোনো অবজেকশন নেই। আমি এই কথাটা বলেছিলাম এবং এখনও বলছি যে তার কি ফ্যামিলিতে আর কেউ নেই? জানতাম না তখনও সে ম্যারেড কি না ম্যারেড। এখন শুনছি সে ম্যারেড, তার হাজব্যান্ডের নাকি কি শরীর খারাপ, সেটাকেও সে বেঁচে দিল। তার পারমিশন নিয়েছে কি না জানি না। মানে যা পারবে তাই আর কি এখানে করে ঠেলে দাও, বুঝতে পেরেছো? যতটা ভিউজ আছে, যত খবর দেবে তত ভিউজ। তো সে নাকি, তার নাকি হাই সুগার, সে নাকি খারাপ কিছু নিতে পারছে না, কিছু নাকি একটা করে ফেলবে। মানে তাকে এখন নিয়ে শুরু হয়েছে, যদি হাতের থেকে বেরিয়ে যায়। এরকমভাবে ভালোবাসার সব সম্পর্কই তো মোটামুটি হাত থেকে বেরিয়ে যাচ্ছে। প্রথমে সে প্রচণ্ড ভালো, আর সবারই মা। আমি বলেছি না, এ মাসি কিন্তু সবারই মা। ওই বান্ধবীটারও সে মা। একে সবাই মার মতো যত্ন করে। ওখানে কতগুলো ভিউয়ার দেখে সবাই মার মতো। শোনো, কোন সন্তান তোমরা বলো তো যে মাকে পরকিয়া করতে দেখে তাকে মার আসনে বসাতে ভালো লাগে? এটা একটু বুকে হাত দিয়ে আমার ভিউয়ার্সরা একটু বলো তো, যে তোমাদের মা বা তোমাদের মা সম্পর্কিত মামি, জেঠি, কাকি, তাদের কোনো পরকিয়া শুনলে তাদের প্রতি তোমাদের কি আসে? শ্রদ্ধা, ভালোবাসা, না মুখে কতগুলো থুতু আসে, যেটা মনে হয় থু করে ছিটিয়ে দিই? ইচ্ছা করে কি তাই? হ্যাঁ, পরকিয়া বৈধ হলেও মানতে পারলাম না বস, মানতে পারলাম না, এবং মানে না। যার জন্য সেটাকে পরকীয়াই বলে, সেটাকে অন্য কোনো ভালোবাসার রিলেশান এই সেই বলে না। এক বলে অবৈধ রিলেশান, আর বলে পরকীয়া। তো যে নারী এরকম পরকীয়া করে, তার সাথে এদিক ওদিক নাকি মাঝে মধ্যেই চলে গেছিল, এগুলো সবই সে তার বন্ধুদের কাছে হোক, বা অসুস্থতার নাম করেও নাকি সে, মানে অসুস্থ বান্ধবীকে দেখতে গিয়ে নাকি সে তার সাথে লটকে পড়েছিল। এ সমস্ত বিভিন্ন রকমের খবর ওয়াইটি থেকে, আমি তো আর বার করছি না, বিভিন্ন লোকেদের ভিডিও থেকে এগুলো সমানে আসছে। তো এগুলো শোনা যাচ্ছে, কতটা কি সত্যি সেটা এরাই জানে, এদের তো সবই ফোনে কন্টেন্ট, ফোনে কথা।
আমি যেটা বলবো যে একে সবাই মা বলে, আর এর বান্ধবীকে সে মানে কে বলছে তাই নিয়ে এসে গার্ড করতে এসেছে। এইসব করে করে এক একটা ভিডিও 40 মিনিটের করবে, পুরোটা দেখা পসিবল না। পাসপোর্ট নিয়ে যা মানে যাচ্ছে তাই বলে যাচ্ছে, এক এক জায়গায় এক এক রকম নিয়ম। না আমি কিছু জ্ঞান দিতে আসবো না, জানি কি আর না জানিও, সব পারিও, কিন্তু পেরেছিও, কিন্তু এই সব জ্ঞান দিয়ে এখানে সময় নষ্ট করব না। এখানে অনেক ভালো ভালো ভিউয়ার্স আছে, তারা নিজেরা পাসপোর্ট করিয়েছো, সমস্ত নিয়মই জানো, এবং কী সত্যি বলছে কী মিথ্যা বলছে তোমরা সবটাই জানো। তো আমি যেটা বলছি, আমাকে নিয়ে কাউকে সম্পর্ক জড়াবে না, আমাকে নিয়ে বলবে না। আর হচ্ছে ম্যাডামকে নিয়ে, ম্যাডামের কাছে যেটা ম্যাডামকে নিয়ে ও বলছে আর কি, যে ম্যাডাম ইয়ে করছে না, ম্যাডাম কাউকে দিয়ে মানে ওর এগেনস্টে মানে জোর করে করে বলাচ্ছে, ওকেও গালি দিতে বলিয়েছিল, এবং এখনও নাকি যে দুজন ম্যাডামের কাছে আছে তার মধ্যে একজনকে নাকি এমনভাবে ব্ল্যাকমেল করছে, সে নাকি এখন একে নিয়ে বলতে বাধ্য হচ্ছে। জানি না, আমি বারবারই সেটা ম্যাডামকে ট্যাগ করছি, ম্যাডাম যতক্ষণ না ভিডিও দেবে, যতক্ষণ না মানে লাইভ করবে, প্রমাণ তো কিছু পাবো না। কিন্তু এ খালি বলছে যে আমি কিন্তু এগোচ্ছি, এটা আর চুপ করা যায় না। আমার বান্ধবীকে বলছে, আর হচ্ছে সিম্প্যাথি, জানো তো আমার বর্ণ নিয়ে বলেছে, আমার জন্ম নিয়ে বলেছে, আমার ভীষণ কষ্ট লেগেছে, তোমরা জানো না, বুক ফেটে গেছে। রিয়েলি হ্যাঁ, তোমার কষ্ট লাগে, তা তুমি যে কত মানুষের চোখের জল ফেলিয়েছো কোনো আইডিয়া আছে? তোমরা এই এইগুলো তোমরা যা কন্ট্রোভার্সি করেছো, প্রচুর মানুষকে কাঁদিয়ে ছেড়েছো এক সময়, মনে আছে কি? মনে আছে? তাহলে তোমরা সেই কথাগুলো কেন বলো? তো তোমাদের কি একটু সেই ফল ভোগ করতে হবে না, যে লোকের চোখে জল বার করেছো? এটা কি তোমরা বুঝতে পারো না? না তোমাদের নতুন ভিউয়ারদের, সন্দীপের কিছু ভালো ভালো ভিউয়ার যেগুলো তোমার কাছে গেছে, তাদেরকে এগুলো মানে দেখাচ্ছ আমি কত দুঃখী? নিজের পতিতালয়ে বেড়ে ওঠার গল্প কেন ওয়াইটিতে আনতে গেছো? যখন নিজে জানো যে আমি লোককে নিয়ে নোংরা কথা বলি, তাহলে লোকেরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সেটা কি আটকে রাখা যেত না? এরকম তো অনেকেই আছে, সবার ঘরেই গোপন কিছু থাকে, সবার ঘরেই লুক্কায়িত, সবার ফ্যামিলিতেই কিছু না কিছু থাকে, পতিতালয় বা পরকীয়া না থাকলেও। কিন্তু তুমি যদি তোমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে তুমি যদি এগুলো বলো, ব্লগিং চ্যানেলে, ব্লগিংয়ের জন্য তোমরা বলতে পারো, এগুলো হয়তো কেউ জিজ্ঞেস করলে তুমি অ্যান্সার ইনডাইরেক্ট বলতেই পারো, কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলে তুমি এই সমস্ত বলেছ, তাহলে তোমাকে নিয়ে লোকেরা কেন কথা বলবে না? আবার ফোন, এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। ফোন আর কলিং বেল খোলার লোক থাকলেও দরকারটা আমাকে ছুটে পড়তে হচ্ছে, হল ঘরে বসে ভিডিও করছি, মানে সেই লেভেলের ঝামেলা। যাই হোক, ডিস্টার্ব হয়ে গেল। এই যেটা বলছিলাম, যে তোমার এই কী বলছিলাম বলো দেখিনি, তোমার চোখের জল, আমার ভীষণ কষ্ট লেগেছে, জানো না, পাত্তা দিচ্ছ কেন? তুমি না বলো যে পাত্তা দেই না, যে যা বলে বলো গিয়ে পাত্তা দেই না, তাহলে ইফিতাকে এত পাত্তা দিচ্ছ না কেন? কেউ কাউকে নিয়ে কখন পাত্তা দেয় জানো তো? যখন ঠিক ঠিক পয়েন্টে লাগে। তাহলে তোমার ঠিক ঠিক পয়েন্টে লেগেছে, এবং পয়েন্টে লেগেছে বলেই তুমি সেই মানে এখানে কাঁদুনি গাইতে আবার সিম্প্যাথি নিতে এসছো। তোমার কষ্ট হয়, তোমার মায়া হয়, দেখে তো মনে হয় একটা শক্ত নারকেলের মানে শক্ত ইটের মতো, মায়া দয়াহীন, কিন্তু উপরে দেখাতে হবে। এই যে তোমার ভিডিওর থাম্বনেলগুলো, মানে থাম্বনেল তো খুব একটা দিতে বোধহয় পারে না, ভিডিওগুলো দেখবে তোমরা, চুলগুলোকে ছেড়ে কীভাবে এরকম করে তাকিয়ে থাকে, এরকমভাবে তাকিয়ে থাকে, মা গো মা, এরকম এহেন দরজা টাইপের একজন মানে মহিলা, এর শরীরে মনে হয় মায়া দয়া আছে তোমার শরীরে? কী সব ভাটের গল্প, নিজের ফ্যামিলির গল্প, কোন স্কুলে পড়েছো, এগুলো কেন এত প্রমাণ দিতে আসছো কেন? এগুলোই এখন বুঝি কন্টেন্ট। আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আমি হাই স্কুলে পড়েছি, আমি এই করেছি, কে শুনতে চায়? কন্ট্রোভার্সি করতে এসছো, লজিক্যালি কন্ট্রোভার্সি করো, সেই ক্ষমতা তো নেই। ব্যাগ নিয়ে ছুটবে, সেই ব্যাগ নিয়ে ছোটা থেকে যখন লাত খাবে, চুলের মুঠি দিয়ে পিছনে লাত মেরে যখন একটা ফ্যামিলি থেকে বেরিয়ে আসবে, তখন আবার কাঁদুনি গাইবে, আমাকে সবাই এই বলেছে, আমাকে সবাই ওই বলেছে। এমন একটি অত্যাধিক অসভ্য মহিলা আবার ছুটবে, দেখো আবার কোনো ব্লগারকে নিয়ে হোক। এই রণপ্রীতিদের বাড়িতেও নাকি ছোটার ইচ্ছা ছিল, মানে শুধু ছুটবো, ভিডিওতে দেখেছি মানে ছুটবো। বাড়িতে তো মানে আত্মীয় স্বজন বা কেউ সেরকমভাবে প্রায়োরিটি দেয় না, পাত্তাও খায় না, তাই এই ব্লগারদের বাড়িতে ছুটে প্রথমে মিষ্টি মুখ সবাই ভুলে যায়, তারপরে গিয়ে সেই ছুঁচে ঢুকে খাল হয়ে বেরোয়। একবার যখন এই প্রীতম দিশন এই ব্যাপারটাতে এরকম ঝাঁটালাথি খেয়েছে, এই সন্দীপদের বাড়িতে যাওয়ার কি খুব দরকার ছিল? এগুলো ইচ্ছাকৃত শয়তানি বেহায়া পানামো না? কটা ভিউয়ার্স তাতালো আর চলে গেল, একেবারে কচি বাচ্চা। এবার ভিউয়ার্সের কথাই বোধহয় এই যে যত অবৈধ সম্পর্ক আছে, বলবে যে আমাকে ভিউয়ার্সরা বলেছিল তাই আমি অবৈধ সম্পর্কগুলো এখানে করে ফেলেছি, তাই না? এরকম যে একজন এক্সিস্ট করে, তোমার বন্ধু বলেছে, তাকে আগে সবার আগে বলো যে কোথা থেকে খবর পেলো। আর প্রমাণ তো কিছু দিতে পারো নি যে এরকম কোনো সম্পর্ক নেই। এখন কি চাইছো? এ এসে সামনে বলুক
যে ওগো আমি তোমার তুমি আমার, তারপরে ওই ঘোড়া তালালের মতো সিঁদুর পরিয়ে দাও অন ক্যামেরাতে, তারপরে তার সঙ্গে সেটেল হয়ে যাও। ভাই একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে, বয়স হয়েছে, আমি ভাবি এত রস আসে কোথা থেকে, এত রস তোমাদের কোথা থেকে আসে? আসলে মানে ছোটোবেলা থেকে চিন্তাধারাটাই তো রসে, যার জন্য কাউকে নিয়ে ভিডিও করলে ওই গোপন অঙ্গ, শোয়া বসা, এইগুলো কালচার তোমাদের মধ্যে খুব বেশি। আর এইগুলো এমনই একটা জিনিস, যে কোনো জিনিসই তুমি যত বেশি কালচার করবে তোমার মধ্যে সেই জিনিসগুলো আরও বেশি করে ঢুকবে। আমি যেরকম মারাত্মকভাবে ভূতে ভয় পাই, তোমরা জানো না, নিজের মা আজকে চলে গেছে, আমি নিজে একা নিজের ঘর থেকে বেরিয়ে বাথরুম করতে পারছি না, কেউ মারা গেলেই, সে মা হোক, আমার শাশুড়ি মা হোক, বাবা হোক, আমি যে কী ভয় পেয়েছি মানে বলার না। জোর করে করে সবাইকে মিলে বলছি একটা ঘরে এসে চালিয়ে একটা ঘরে ঘুমা, আলাদা আলাদা ঘুমাবো না, আমার ভীষণ ভয় করছে, কাকে ডাকবো রাত্রিবেলা। তো সেইটা যত আমি চিন্তা করি, যত আমি দেখি, কিছু দেখি তো না খুব একটা, যদিও শুনি বা কখনো ছেলেমেয়েরা দেখছে কানে কিছু ভূতের সিনেমা বা এইসব কিছু ভয়টায় পেলাম, মরা পড়া, আমি মারাত্মক আকারে ভয় পাই। তো এরাও সেরকম, তুমি যত বেশি যেটা নিয়ে ভাববে, এই যেমন এই সারাক্ষণ ওই শোয়া বসা এইগুলো নিয়ে চিন্তা করে, কারণ মানে নিজেকে তো বেশ রসালো তৈরি করতে হবে, নাহলে এই বয়সে তো আর কেউ এমনি এমনি গল্প করার জন্য তো আর কেউ নেয় না খুব একটা। একটা গল্প করার জন্য নেয় না, শারীরিক সম্পর্ক থেকে থেকে একটু মায়া দেওয়া জন্মায়, বলে এখানে উপকার করে ওখানে উপকার করে, কারণ স্বামী তো সেই অর্থে সুস্থ নয়। আর স্বামী সেই মানে সবই জানে, কারণ স্বামী কি জানে না যে আমার বউ, আমি একটাও পয়সা দিলাম না, আমার বউ কী করে আমাকে এতগুলো পয়সা দিয়ে বাঁচিয়ে আনলো। স্বামী জানে যে আমার বউ কোনো অবৈধ রাস্তায় অন্য কারুর কাছে হাত পেতেছে, যখন ঘরে এটা ওটা জিনিস ঢুকিয়েছে। স্বামী কি জানে না যে আমার বউয়ের অত টাকাও নেই যে এই সব জিনিসগুলো ঢুকবে, তাহলে জানেই স্বামী যে ওই জিনিসগুলো আমাকে কেউ দেয়। যে সমস্ত মহিলারাই পরকীয়া করে সত্যি সত্যি তাদের বরগুলো মারাত্মক আকারে ভেড়া হয়, এটা আশেপাশে আমি দেখে বুঝেছি যে মারাত্মক আকারে ভেড়া, এবং তারা বুঝেও না বোঝার ভান করে, কারণ একটা রোজগারের রাস্তা ক্ষয় করে। তো সেই জায়গা থেকে এর হাজব্যান্ডও কিছু বলেও নি, পাত্তাও দেয়নি, আর এও চায়নি। এখন এই বয়সে এসে এখন ফিল করেছে যে চলে গেলে কি হবে, না কি ভিতর থেকে আসছে, নাকি ভিউয়ারদের ঠকাচ্ছে, ওগো আমার স্বামী গো তোমার পায়ে তেল মারবো গো, ওগো আমার স্বামী গো তুমি আমাকে বাঁচাও গো, এটা করছে কি না। আর আমার জন্ম নিয়ে বলো না গো, আমার ভীষণ কষ্ট হচ্ছে গো। তুমি যখন লোকের অকারণে জন্ম নিয়ে বলো, অকারণে লোককে গালাগাল দিয়েছো, সেই ভাষা আমি আর মুখে আনবো না, ঘা ঘিন করে ঘেন্নায়। যেমন মুখে থেকে কথাগুলো বেরোলে যেমন গা ঘিন করে ঘেন্নায়, সেরকম মানে সেরকম তোমার ওই অ্যাটিটিউডগুলো যেভাবে যেইগুলো বলেছো, দু একটা ভিডিও দেখেছি সেই ইয়ের নাইটিগুলো পরে, শার্টিনের নাইটিগুলো পরে ঝুমাকে নিয়ে বলতে নাকি জানি না, উফ না প্রীতমদের ব্যাপারে, ওরে বাবা রে, মানে ভাবা যায় না। এগুলো আবার বললে তুমি ধোয়া তুলসী পাতা, ইয়েস এই জায়গাটায় ধোয়া তুলসী পাতা। এই রকম ধরনের নোংরা খিস্তি ক্যামেরার সামনে, আবার পুলিশের ধমকানি যে আপনি খিস্তি দেবেন না, আপনি গালাগাল দেবেন না, এগুলোতে মান সম্মান চায় না, তার মান সম্মান। হ্যাঁ, যেখানে জন্ম, যেখানে বাড়া, যেখানের কালচারে মানুষ হওয়া, সে তাদের কখনো সেইভাবে মান সম্মান যায়? গোবরে পদ্ম ফুল ফোটে না, গোবরে পদ্ম ফুল ফোটে, কিন্তু বাবারে বাবা, এ গোবরই ফুটেছে, আরও মানে গোবর ছড়াচ্ছে, সঙ্গে কিছু ভিউয়ার্সকে নিয়েছে, কিছু ক্রিয়েটারকে নিয়ে পুরো নোংরা ছড়াচ্ছে। বাদ বাকিটা তোমরা দেখতে থাকবে আগামী দিনে কি হয়। তো ও যেরকম বলে যে আমাকে নিয়ে কিছু বলবে না, আমাকে জড়িয়ে কাউকে বলবে না, ভাই তুমি সুযোগ দিয়েছো, তুমি অন্য লোককে বলেছো, তোমাকে নিয়ে বলা হবে, কেউ থামবে না। আর তুমি নিজেও চাইছো ওই সেই তোমার আছে অবৈধ রিলেশন, সেখানে এসে তোমাকে সিঁদুর পরিয়ে দেয়। এটুকুই বলার, আজকের মতো ভিডিওটি শেষ করলাম, টাটা।